মা বাবাই সেরা। আজ আমাদের এই আয়োজনে যে ছোট্ট বন্ধুটি আমাদের সাথে এসেছে তার নাম হচ্ছে তৌসিফ এলাহি। তার বয়স হচ্ছে 8, সে পড়ছে ক্লাস 2-তে আর তার ভালো লাগে ফুটবল খেলতে। বন্ধুরা আসছে আজকের বন্ধু তৌসিফ এলাহি। চলে আসো তৌসিফ। কেমন আছো তুমি? ভালো। আজকে মা আর বাবার খেলা হবে, তুমি তো জানো। আচ্ছা, তুমি কাকে আজকে সাপোর্ট করতে চাও? দুজনকে সাপোর্ট করতে চাও? আচ্ছা, তাহলে এখন মা আর বাবাকে একটু ডেকে নেই। তাহলে বন্ধুরা, আমাদের আজকের ছোট্ট বন্ধুর মায়ের নাম হচ্ছে রেবেকা সুলতানা বিনতি। তিনি একজন প্রযোজক এবং নির্মাতা, আর তার ভালো লাগে বাগান করতে। আর তার বাবার নাম হচ্ছে তৌহিদ মিতুল। তিনি পেশায় একজন বিজ্ঞাপন নির্মাতা, আর তার ভালো লাগে থিয়েটার করতে। আসছে তৌসিফের মা এবং তার বাবা। চলে আসুন আপনারা দুজন। বাবা আগে এসে পৌঁছেছেন। জানেন তো খেলা হবে? কি খেলা হবে? জানতেন না? না, আমাকে ডাকা হলো। তাই নাকি? আপনাকে কিছুই বলেনি? না, তৌসিফ তো কিছুই বলেনি? না, কিছু তৌসিফ, তুমি বলেনি। আসলে কাকে সাপোর্ট করছো আবার বলো তো? আমার তো মনে হয় তুমি মাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছো। আচ্ছা ঠিক আছে, মা কি বলে? আপনি তো জানতেন খেলা হচ্ছে এখানে। আমার একটু আইডিয়া ছিল যে খেলা হবে। আচ্ছা, একটু হিন্টস দিয়েছিল সে, কিন্তু সে বাবাকে কিছুই বলেনি। তার মানে কি তুমি মাকে সাপোর্ট করছো না তো? হ্যাঁ, ওকে, অসুবিধা নেই, আমি খেলতে রাজি আছি। আচ্ছা, পারবেন তো? আপনি তো কিছুই জানতেন না। না, কোনো সমস্যা নেই, বলে দিবি এখন। আচ্ছা ঠিক আছে। আর মা পারবেন তো বাবাকে হারিয়ে দিতে? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চেষ্টা করতে চাই আমিও, কিন্তু তার আগে আমাদের নিজেদের জায়গায় একটু চলে যেতে হবে। চলুন। যেহেতু মা এবং বাবা দুজনেই আসলে একই ধরনের কাজ করে থাকেন, কি কাজের ধরন আসলে সেখানে? আমাদের একটা অডিও ভিজুয়াল প্রোডাকশন হাউস আছে। আমরা টিভি কমার্শিয়াল বানাই মেইনলি। তাছাড়া কর্পোরেট ডকুমেন্টারি বা ড্রামা করা হয়। আর আমাদের ফার্স্ট ফিচার ফিল্মের প্রিপারেশন চলছে। তো অফিস যেতে একসঙ্গে, দিনে 24 ঘন্টার ম্যাক্সিমাম সময়টাই একসঙ্গে থাকি। আচ্ছা। আর শুধু দুজনে আলাদা সময় ও থিয়েটার করে আর আমি জুনিয়র চেম্বার রোটারি করি, এই জায়গাগুলো আলাদা। তাছাড়া কাজের ক্ষেত্রে বাসায় এক জায়গায় সবকিছু। আচ্ছা, তাহলে মা তো সব কথা বলেই দিলেন, আপনার সব কাজের ধরন সবকিছু। আপনার কি কিছু বলবার আছে? না, আমি বেসিক্যালি ডিরেকশনের পার্টটা দেখি। ও প্রোডিউসার হিসেবে দেখে, অফিসটা দেখে, এবং আমরা আসলে কাজগুলো ভাগ করে নিয়েছি। সো একই প্রতিষ্ঠান, দুইজন দুইভাবে দেখি আর কি। মানে আপনারা যখন অফিসে যান তখন দুজনে একসাথেই থাকেন, তাই কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার প্রশ্ন, আপনারা দুজন যখন একসাথে অফিসে যান তখন তৌসিফ কি করে? সে কার কাছে থাকে? আচ্ছা, আমি যেটা বলি যে যেহেতু নিজেদের অফিস, যদি আমার ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকে তাহলে আমি চেষ্টা করি ওই স্কুল থেকে ফেরার পরে অফিসে যেতে, সো দ্যাট আমি ওকে খাইয়ে রেখে যেতে পারি। সো যার কারণে আমরা ওইখান থেকে একটু কমফোর্ট। আচ্ছা, আমি একটু তাহলে তৌসিফের কাছে আসি। তোমার কি তাহলে মা আর বাবাকে একসাথে পেতে ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে? তাহলে যখন না থাকে তখন তোমার কেমন লাগে? বলি। তোমাকে নিয়ে ঘুরতে বের হয়? হ্যাঁ। কোথায় যায়? এই মা আর হোটেল আর আর না। অনেক কিছু মিস করে গেছে বাবা, মুভি দেখার কথা, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেটা। আর একটা জিনিস বলি যে আমাদের ওর খেলার মেন জায়গা হচ্ছে আমাদের রুফ, আমাদের নিজস্ব বাগান আছে। সো ওখানে হয় কি যে ম্যাক্সিমাম সময় ওর বন্ধুরা সহ আমাদের ছাদে খেলা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের এই আয়োজনের প্রথম খেলা শুরু করে দিব। আমাদের প্রথম খেলা হচ্ছে হকি। আর খেলার নিয়মটা আমি বলে দিব, তার আগে মাঠটা একটু প্রস্তুত হবে, আমরা সকলে মিলে মাঠে চলে যাব। তারপর খেলার নিয়মটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। সেটি হচ্ছে, হকি স্টিক আছে আপনাদের পিছনে, সেটিকে নিয়ে এই বলে আঘাত করতে হবে এবং এই গোল পোস্টে গোল করতে হবে। সুযোগ থাকবে 5টি। আপনাদের মধ্যে যে যত বেশি সুযোগ কাজে লাগাতে পারবেন, অর্থাৎ যে যত বেশি গোল করতে পারবেন, তিনি হবেন বিজয়ী। আচ্ছা, তাহলে কে আগে খেলবে? মা। আচ্ছা, আগে মা খেলবেন, তৌসিফের সিদ্ধান্ত। মা তাহলে একটু হকি স্টিকটা নিয়ে আসবেন। প্রথমবার বলে আঘাত করছেন মা, তাকে চেষ্টা করতে হবে অবশ্যই যেন গোল হয়, কিন্তু না, বল ছুটে অনেক দূরে চলে গেছে, একদমই মাঠের বাইরে। দ্বিতীয়বার বলে আঘাত করতে যাচ্ছেন মা এবং করেছেন, এবং গোল। আপনি কেন এত খুশি হচ্ছেন? না, ও পারলে আমিও পারবো। আচ্ছা, মানে আপনি বুঝবেন আসলে কিভাবে? আমি বুঝে নিচ্ছি এখন, আচ্ছা, খেলাটা দেখে বুঝে নিচ্ছি। তৃতীয়বারের মতো বলে আঘাত করছেন মা এবং চমৎকার।
সর্বশেষ চেষ্টা, অর্থাৎ পঞ্চমবার আপনি বলের গায়ে আঘাত করতে যাচ্ছেন। হ্যাঁ। বাবা তুমি 5 কি নাম্বার। তুমি কি একবার ট্রাই করতে চাও না যে তুমি জিনিসটা খেলে না কেমন? 5টা, তারপরে ও খেলুক। না না, আমাদের আসলে সুযোগ 5টি। যদি ও আচ্ছা আচ্ছা, আপনারা সন্তানের সহযোগিতা তাহলে নিতে তো চান তুমি সেক্ষেত্রে- লাস্ট তুমি খেলো। ও খেলবে? হ্যাঁ, আমাদের দুজনের লাস্ট তৌসিফ খেলবে। বাহ বাহ বাহ, শাবাশ। খুব সুন্দর, একদম প্রফেশনাল খেলোয়াড়ের মতো খেলা। তৌসিফের সহযোগিতা নিয়ে মা তার 5টি সুযোগকে কাজে লাগিয়ে করেছেন 3টি গোল। এবার বাবাকে যদি বিজয়ী হতে হয় সেক্ষেত্রে বাবাকে করতে হবে 4টি গোল। রেডি? হ্যাঁ রেডি। আঘাত করবেন? হ্যাঁ। হ্যাঁ, প্রথমবার বলে আঘাত করছেন বাবা এবং মনে হয় সেটি গোল। চমৎকার। খুব সুন্দরভাবে বাবা। বল দেখে দেখে শিখে গেল। দেখে দেখে শিখে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখতেছি দ্বিতীয় চেষ্টা আপনি কি করতে পারেন। এবং গোল। আর মাত্র 2টি গোল আপনাকে করতে হবে। তৃতীয়বারের মতো বলে আঘাত করছেন বাবা। মায়ের অনেক বাধা আমরা দেখেছি, এই বাধা কাজে লাগে এবং হ্যাঁ না এই যে তুমি আরো এটা ফু বাধা দিছো। দিয়েছিলেন। না ও ও ও বাতাস ফু সেই দিল। বাধা ও ফু শুনেছে। না ও ফু দিছে। হ্যাঁ, তাহলে আমি কি তো হবে? আপনাকে বলেছিলাম এই ভালোবাসা বেশিক্ষণ থাকবে না, এই ভালোবাসা প্রতিযোগিতায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কি আগে হ্যাঁ। কম্পিটিশনটা আসলে ভালো হবে, মানে হ্যাঁ। কাছাকাছি থাকুক। ওকে ঠিক এই- আছে। না না, আমরাও চাই। জি জি, তাহলে আমরাও তিনটার চাই। মধ্যে দুটো আমি পেরেছি আর একটা পারিনি। জি। রাইট? জি। এই বলটি যদি আপনি পকেট করতে পারেন সেক্ষেত্রে ড্র হয়ে যাওয়ার একটি চান্স যাবে। থাকে। এবং হ্যাঁ বন্ধুরা, চতুর্থ চেষ্টায় তৌসিফ। মা- এবার তৌসিফ, আমার হয়ে তৌসিফ খেলবে। চতুর্থ চেষ্টা বাবা আবারও একটি গোল করেছেন। তৌসিফ যদি এখন একটি গোল দিয়ে দিতে পারে সেক্ষেত্রে বাবার বিজয় হয়ে যাওয়ার সুযোগ অনেকটাই বেশি। কিন্তু না বন্ধুরা, এই খেলা শেষে দেখতে পাচ্ছি মাও করেছেন 3টি গোল, বাবাও করেছেন 3টি গোল, দুজনেই করেছেন ড্র। আমার কাছে নাম্বার আছে 10। এখন আমি কি করব? তৌসিফ, নাম্বার কি কাউকেই দিব না, নাকি দুজনকে অর্ধেক অর্ধেক দিব? কোনটা আসলে তুমি চাও? গুঙ্গকে অর্ধেক 10 নাম্বারকে ঠিক মাঝখান থেকে ভাগ করে অর্ধেকটা মাকে আর অর্ধেকটা বাবাকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ মা পেয়েছেন 5 এবং বাবা পেয়েছেন 5। বন্ধুরা, এখন শুরু করব আমাদের আজকের এই আয়োজনের দ্বিতীয় খেলা। আর দ্বিতীয় খেলাটি কি সেটি তো তোমরা জানো, আজকের মা আর বাবা জানেন না। সেটি হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। প্রশ্ন করা হবে 5টি করে, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। আর সেই প্রশ্নগুলো করবে তৌসিফ। তাহলে প্রথমে কার কাছে প্রশ্ন করতে চাও তৌসিফ? মামা বাবা কি প্রস্তুত? প্রথম প্রশ্নটি বাবাকে করে ফেলো। আমার প্রিয় খেলনা ই খেলনা গাড়ি। তাহলে বাসায় এত গাড়ি কেন? লেও হ্যাঁ, লেগো। যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটি কি আছে? আমার প্রিয় খাবার ই প্রিয় খাবার কি? চিকেন। হ্যাঁ হয়েছে ও, যাক। 2 নাম্বার। ঠিক। এবার যাব তৃতীয় প্রশ্নে, কি আছে? আমার ক্লাসরুমে গেলে রং ই অফ হোয়াইট। রাইট ও বাহ। চতুর্থ প্রশ্ন তৌসিফ, বাবাকে করে ফেলো। আমি ক্লাস ওয়ানে হাতে উমার হাতে একমাস হতে গিয়েছিলাম ওহায় ক্লাস 1-এ থাকতে ক্লাস 1-এ থাকতে অনেক জায়গায়। না, ক্লাস 1-এ থাকতে বোম্বে। রং ধানমন্ডিরে শেষ প্রশ্ন তৌসিফ, কি আছে? মামা আমি এ খেলায় এ সবচেয়ে বেশি পছন্দ করি মাশরাফি। রাই ও যাক, তিনটা তাহলে পেরেছি। সহজ প্রশ্নগুলোর বাবার জন্য হয়ে গেল, তাই? যেগুলোর অ্যান্সার সব আমি জানতাম। না তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি 5টি প্রশ্ন শেষে বাবা সঠিক উত্তর দিয়েছেন 3টি প্রশ্নের, আর তাই বাবা পেয়েছেন 6 নাম্বার। দেখা যাক এবার মামুনি কি করে। জি, এখন আমরা চলে যাব মায়ের কাছে। আমার প্রিয় রং ই ব্লু। রাই রাইট রাইট। রাইট। পরের প্রশ্ন কি আছে তৌসিফ? আমার সবচেয়ে প্রিয় খেলা ই ফুটবল। হয়েছে সঠিক উত্তর। আরো একটি। তৃতীয় প্রশ্ন, আমার প্রিয় উমিয়া উঙ্কি প্রিয় কবিতা কোনটি? কোনটি? হ্যাঁ, অনেকগুলো তো প্রিয়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হুই ছুটি। ও
যাক, মা বলতে পারে নাই। খুশি হয়নি। মা খুশি। শূন্য পেয়েছেন মা। ঠিক আছে। পরের প্রশ্নে কি আছে তৌসিফ? আমার পছন্দের পাখি ই। তোমার পছন্দের পাখি ঈগল। হ্যাঁ হয়েছে। আচ্ছা, 4টি প্রশ্ন শেষ। এখন আমরা যাব পঞ্চম প্রশ্নে। প্রশ্ন করছে তৌসিফ। আমার প্রতিদিন ই ওলে লা হয়। ওর প্রতিদিন 6টা করে ক্লাস হয়। বাহ, স্কুলে। সঠিক উত্তর হয়েছে না? 6টা? হ্যাঁ, কারণ আমি বই গুছিয়ে দিই। 6টা শিওর? তোমার পরীক্ষা হয়তো অনেকগুলো। পরীক্ষা অনেকগুলো, প্রতিদিনের ক্লাস তো 6টা। মা আমি- 5টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন 4টি, তাই মা পেয়েছেন 8 নাম্বার। আর বাবা সঠিক উত্তর দিয়েছেন মাত্র 3টি প্রশ্নের, তাই বাবা পেয়েছেন 6 নাম্বার। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রথম প্রশ্ন দুটো এত সহজ, মানে প্রিয় খেলা আর প্রিয় রং। আচ্ছা, আপনার প্রশ্নগুলোও তো অনেক সহজ ছিল। প্রিয় খেলনা কোনটা? জেলাস হচ্ছে এই হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কম্পিটিশনে Okay, done. হচ্ছে, কম্পিটিশনে হেরে যাচ্ছে। এই দুটি খেলা শেষে দেখতে পাচ্ছি বন্ধুরা, বাবা পেয়েছেন সর্বমোট 6 আর ওখানে 5, 11 নাম্বার। আর এদিকে মা পেয়েছেন সর্বমোট 13 নাম্বার। এগিয়ে আছেন মা, অভিনন্দন তাকে। বেশি না, 2। বন্ধুরা, খেলার মাঠ একদমই প্রস্তুত। আর তৃতীয় খেলাটি হচ্ছে পাজল মিলানো। নির্ধারিত সময় হচ্ছে 3 মিনিট। এই সময়ের মধ্যে আপনাদেরকে পাজল মিলিয়ে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আর কে কোন ছবির পাজল মিলাচ্ছেন সেটি একটু আমরা দেখতে চাই। বাবার কাছে কি ছবি আছে একটু ঘুরিয়ে ধরবেন। মা বলতে পারবেন কোন ছবি এটি? এটা চায়না গ্রেট ওয়াল। এক্স্যাক্টলি, গ্রেট ওয়াল চায়না। আর এই ছবিটি মিলাতে হবে মাকে। এবার আমরা দেখতে চাই আপনার টেবিলে কি ছবি আছে। আমি এটা জানি। জানো এটা কোথায় বলো তো? ব্রাজিলে? ব্রাজিলে। হ্যাঁ, প্রাইজ দ্য রিডিমার। আচ্ছা, এই ছবিটি মিলাচ্ছেন আপনি। খেলা শুরু করব। আপনারা দুজন রেডি? ইয়েস। তৌসিফ আসো, আমরা সময় শুরু করে দিই। হ্যাঁ চলো, নির্ধারিত সময় শুরু করছি ঠিক এখন এখন থেকে। হ্যাঁ, বন্ধুরা সময় চলে গেছে 1.5 মিনিট, বাকি আছে আর অর্ধেকটা সময়। মনে হচ্ছে বাবার শহরটি খুব দ্রুতই মিলে যাচ্ছে বন্ধুরা। এদিকে মা তো পিছিয়ে পড়ছেন। কমপ্লিট ঠিক আমার। আছে, সময় আছে আমার হাতে আর মাত্র 10 সেকেন্ড। আমাকে আসলে এখন গুনতে হবে। চল আমরা গুনে নেই, আসো। 10, 9, কি আমি তোমাকে হেল্প করবো? 7, আমি হেল্প করবো? 6, বাবা 5, 4, 3, 2 এবং 1। অনেক ধন্যবাদ। এটা মায়ের মাস্টার পাজেলের এই অবস্থা, গ্রেট ওয়াল চায়না। আমি আসলে বুঝতেই পারছি না এটা কি গ্রেট ওয়াল চায়না না বাড়ির পাশের দেয়ালটি, একদমই বুঝতে পারছি না। এখন আমি যাব বাবার ছবিটি ঠিকঠাকভাবে মিলেছে কিনা একটু দেখতে। তৌসিফ দেখো তো কি অবস্থা বাবার ছবির। মিলেছে তো, তাই না? হ্যাঁ মিলেছে। তৌসিফ বলেছে মিলেছে এবং আমিও দেখলাম মিলেছে। সেহেতু আমরা ধরে নিব এই খেলার বিজয়ী হয়েছেন বাবা। আর বাবা পেয়েছেন কত নাম্বার? 10 নাম্বার। অভিনন্দন বাবাকে। বাবা আগের 3টি খেলা খেলে পেয়েছেন সর্বমোট 21 নাম্বার। আর মা পেয়েছেন সর্বমোট 13 নাম্বার। এগিয়ে আছেন বাবা। বাকি আছে আরো একটি খেলা, অর্থাৎ 10 নাম্বার। আর এই 10 নাম্বার যিনি কোনো কৌশল করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন তিনি হবেন বিজয়ী। ওকে। আচ্ছা, খেলায় যাব, কিন্তু তার আগে আমরা একটু তৌসিফের গল্প শুনতে চাই, বিশেষ করে আপনাদের দুজনের কাছে। তৌসিফের যা অবস্থা আমি আসলে দেখলাম আমার আজকের এই আয়োজনে, সে মনে হয় বাসায় খুব দুষ্টুমি করে কখনো কখনো। না, সত্যি কি? ও খুব, মানে সামনেই বলছি, ও খুব লক্ষ্মী বাচ্চা। তাই? মানে আহা। আমার বাসার সবকিছু মোটামুটি ফ্লোরিং টাইপের ডিজাইন করা, সাজানো। আচ্ছা, তো সবাই বলতো যখন ও পেটে ছিল যে বাচ্চা হোক না, তারপর টের পাবা, কিচ্ছু আস্ত থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি যেমন গোছালো, ও হুবহুব ঠিক তেমনই গোছালো হয়েছে। বাহ। ওর জীবনের প্রথম যে খেলনাগুলো আমরা কিনে দিয়েছি, সে খেলনাগুলো এখনো আছে। বাহ, চমৎকার। ওর একটা জিনিস আমি দেখি যে যেহেতু স্কুলে আমি ড্রপ করি, জি। বা আমি তো
স্কুলে আবার ওর চেহারাটা আলাদা, মানে স্কুলে আমাকে অনেকবার কমপ্লেন করেছে। আচ্ছা Muna fahay. ফাঁসিয়ে ওকে দেয়? ওকে স্কুলে ফাঁসিয়ে বন্ধুরা দেয়। ফাঁসায় আচ্ছা, ওকে। কিভাবে? ফাঁসায়। Ama ale amungu me ohoy amo ami hay. ওকে ফাঁসানো হয় মাঝে মাঝে, যেহেতু ও একটু চঞ্চল। আচ্ছা ঠিক আছে, মা তো বললো তৌসিফ খুবই লক্ষ্মী বাসায়। তৌসিফ, তাহলে আমাকে একটু তুমি বলো, মা আর বাবা কি কেউ কখনো তোমাকে বকাঝকা করে বাসায়? Mange mange. মাঝে মাঝে কে বেশি বকা করে বলো তো? Homan homan. এরকম টেকনিক্যাল হলে তো হবে না, এটা তো মা আর বাবার কাজ টেকনিক্যাল হওয়া। সত্যি কথা বলো, আমি কাছে আসি। হ্যাঁ, মানে কে বেশি বকা দেয়, মা বকা দেয়? হ্যাঁ সত্যি বলো, হ্যাঁ নাকি বাবা বেশি বকা দেয়? মা মাঝে মাঝে বকা দেয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দারুণ কিছু গল্প আমরা শুনলাম আজকে আপনাদের কাছ থেকে, অনেক ধন্যবাদ। এখন আমরা খেলায় চলে যেতে চাই, আর আমাদের চতুর্থ খেলাটি হচ্ছে ব্লক মিলানো। কে কোন ব্লকটি মিলাচ্ছেন সেটি দেখতে চাই। শুরুতে মায়ের কাছে কি ছবি আছে? বিড়াল, একটি বিড়াল পরিবার, আর এই ছবিটি মিলাচ্ছেন বাবা। ও আচ্ছা, দেখি আপনার কাছে কি ছবি আছে? এটা একটা টাওয়ার, আর এই টাওয়ারটা মিলাবেন মা। বাহ, Amiyo help umbu. কাকে হেল্প করবে? আচ্ছা ঠিক আছে, সে আসলে তার মাকে সহযোগিতা করতেছে, যেহেতু মা আচ্ছা একটু ওকে, পিছিয়ে যেহেতু আছে। মা এর আগেরটাতে হ্যাঁ। মার্কস পাই নাই, মানে জি। ওকে আমি এগ্রি। পছন্দ আচ্ছা করে। তাহলে খেলা শুরু করে দিব। নির্ধারিত 2 মিনিট সময় শুরু করতে চাই। 3 Three. 2 Ooh. 1 গো। Oh. এগিয়ে যাচ্ছেন মা, এদিকে বাবাও প্রায় তার ব্লকটি শেষ করে ফেলেছেন। কি হচ্ছে তৌসিফ, পারছো না? নির্ধারিত সময়ের থেকে এখনো 30 সেকেন্ড সময় বাকি আছে, যেহেতু দুজনেই তাদের ব্লকটা ঠিকভাবে মিলিয়েছেন। আমাকে খেলা শেষ করতে হচ্ছে, কিন্তু কার খেলা যে আগে শেষ হয়েছে সেই বিষয়টি তো আমি লক্ষ্য করতে পারিনি। Ami nangi. হ্যাঁ Hey এইটা তুমি দেখেছিলে? Hey nge hela me apole ahilo. এটা পরে এসেছিল। আচ্ছা, যেহেতু তৌসিফ দেখেছে এবং সে আমাকে সহযোগিতা করেছে, সেহেতু এই খেলায় বিজয়ী হয়েছেন মা, আর মা পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন। বন্ধুরা, 4টি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবা পেয়েছেন সর্বমোট 21 নাম্বার, আর মা পেয়েছেন সর্বমোট 23 নাম্বার। নাম্বারের দিক থেকে এগিয়ে গেছেন মা, বিজয়ী হয়েছেন মা। অভিনন্দন, অনেক ধন্যবাদ মাকে। এবার একটু আমাকে তৌসিফের কাছে আসতে হবে। তৌসিফ, তুমি আসলে কাকে সেরা ঘোষণা করতে চাও বলো? Nguingon. দুইজনকেই। ঠিক তাই, যেই সন্তান এত ভালোবাসা পেয়ে থাকেন তার মা আর তার বাবার কাছ থেকে, সে তো তার মা বাবা দুজনকেই সেরা ঘোষণা করবে, এটাই স্বাভাবিক। তাহলে আজকের এই আয়োজনে তৌসিফের মা এবং তার বাবা দুজনেই সেরা। অভিনন্দন আপনাদের দুজনকে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য। আপনাদের দুজনের জন্য একটি উপহার আছে, সেই উপহারটি আমি আসলে তৌসিফের কাছে তুলে দিতে চাই। আপনারা একটু চলে আসবেন তৌসিফের কাছে। অনেক ধন্যবাদ আবারও, ভালো থাকবেন আপনারা। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পুরো আয়োজন জুড়ে নিশ্চয়ই ছিলে তোমরা আমাদের সাথে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এমনটা প্রত্যাশা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি মা বাবাই সেরার আজকের আয়োজন থেকে। Duranto. ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।